নাজির ভাই হচ্ছে পুরান জামাই, এর লিগে টেবিলেও খানা দিতে হইলো না। জামার মধ্যে আজকে একলা নাজির ভাই। জসিম ভাই ভালো আছেন? ওই সব জায়গায় আপু উপস্থিত থাকে। বড় ভাবি হয়েছে রান্না বান্না করে গামে ভিজে গেছে, আর ছোট ভাইয়ের রং ডাকি দেখেন এ কোনো কাজই করে না, গামে আসে নেই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আর আজকের ব্লগটা হচ্ছে পাকের ঘর থেকে গ্রামেই তো আসছি বাবার বাড়িতে। তো আমাদের বাড়িতে কিন্তু সবাইকে একবার দাওয়াত খাওয়ানো হয়েছে, চাচাতো বোনের হাজব্যান্ড, তারপর হচ্ছে ফুপাতো বোনদের হাজব্যান্ড, ফুপুদের, চাচাদের, চাচাতো ভাইদের, মানে আমাদের ফ্যামিলিতে যারা যারা আছে এ টু জেড, যারা যারা ঢাকা থেকে আসছে আমার চাচাতো ভাইরা সবাইকে আর কি আমাদের ঘরে দাওয়াত করে খাওয়ানো হয়েছিল। তো ওদিন হচ্ছে গোস পোলাও, তারপরে হচ্ছে মাছ টাছ এভাবে খানা পিনা হয়েছে, পিঠা বানানো হয়নি। আর আমাদের গ্রামের ঐতিহ্য কিন্তু মেহমান আসলে পিঠা না খাওয়ালেই নয়, পিঠা হচ্ছে অবশ্যই খাওয়াতে হবে। আর খাওয়ায় বিশেষ করে গ্রামে, এটা ঢাকাতে কিন্তু পিঠা ওরকম কেউ খায় না। আর গ্রামে হচ্ছে যে কোনো জায়গা থেকে মেহমান আসুক তারা কষ্টকে ভয় পায় না। দেখা যায় যে লার্কির চুলায় পাক শাক, তাও হচ্ছে পিঠা থাকবেই। তো ওদিন হচ্ছে মা পিঠা বানাইতে পারেনি, কারণ অনেক লোকের আয়োজন ছিল, আমার নানু বাড়ি থেকে লোক আসছিল, আমাদের বাড়ির সবাই। তো হচ্ছে এজন্য পিঠা বানানি, বলছে আরেকদিন পিঠা বানাবো। তো পিঠা ওদিন খাওয়ানো হয় নাই দেখে আজকে সবাই আর কি চলে যাবে ঢাকাতে। তো মা বলতেছে সবাই যেহেতু চলে যাবে তো সবাইকে হচ্ছে আজকে পিঠার দাওয়াত করি। তো এই জন্য হচ্ছে আবার ওদিন যারা যারা খাইছিলাম সবাই একসাথে, অনেকে হচ্ছে নাই চলে গেছে, আর যারাই আসি তো আম্মু হচ্ছে পিঠার আয়োজন করছে, গরুর গোশ আর হচ্ছে চিতই পিঠা। এটা কিন্তু আমাদের শরীয়তপুরের মানে জামাইদের, নতুন জামাইদের বিশেষ করে চিতই পিঠা, ছিটরুটি পিঠা এটা খাওয়াবেই। আর যে কোনো মেহমান আসুক যখন তখন হচ্ছে এই পিঠাটা বেশি বানানো হয়, আর সবাই হচ্ছে পছন্দ করে চিতই পিঠা দিয়া গরুর গোশ দিয়ে, বা মুরগির গোশ, হাঁসের গোশ। আর যেহেতু এখন কুরবানির ঈদ, গরুর গোশটা তো সবাই সব ঘরে ঘরেতেই আছে, তো এই জন্য আম্মু হচ্ছে আয়োজনটা করছে। অনেক বৃষ্টি হচ্ছে দেখেন কিভাবে পানি পড়তেছে, দুই পাশের ডেরাম পানি পড়তেছে, বৃষ্টি নামছে, গড়া বৃষ্টি। গরুর গোশ রান্না ডান। একটু ঝোলেই থাক, পিঠাটা খাইলে ঝোল লাগবো না, মেঘলাও পিঠা দিয়ে খাইলে একটু ঝোল বেশি লাগে, তারপরও নামে হলো কমে তো গেছে ঝোল। এখন হচ্ছে পিঠা ভাজা হবে, চিতই পিঠা। কেরা ওই নাজির ভাই, চিতই পিঠা ভাজা হবে এখন। গোলা তো আরো পাতলা লাগবো মনে হয় একটু। দেখ নুন হয়েছে নি, লবণ দেখ, নুন দেখ। ইয়া বিলেন্ডার যেটি করছে এটিও দিছাও 3.5 কেজি হয়েছে। আরেকটু পাইন দাও মা, আরেকটু লাগবো। এই যে আমার কাছে লাগে আর একটু পানি লাগবো, আর একটু দাও, গরম পানি না। প্রথম দেওয়া হচ্ছে খাসটা, তো সুন্দর। এবার একটা খাস নিলাম শখ করে, একদিনে আদে ফুটো হয়ে গেছে, বাড়াইছি তো ছিদ্র হয়ে গেছে দেখা কেনতারি নাকি আমি। আর ও যে সিরাজ বান্ডারের মেলা থেকে কিনছিলাম। ধুন্দুল আছে এখানে, ধুন্দুল দিয়ে হচ্ছে বাইলা মাছ রান্না করবো। জমস কলা, বিচি কলা, ধুন্দুল হচ্ছে কাইটা দিব।
আর দিবে না? এই যে পিঠা হচ্ছে, উঠে ফেলছে। যার যার গন্তব্যে আজকে সবাই পৌঁছে যাবে, আমাদের ঘর থেকে খাইয়া সবাই বিদায়। একবার দাওয়াত খাইছে, আজকে শেষ খানা। আবার অনেকদিন পর একসাথে হব, চাচাতো ভাইরা, ফুফাতো বোনের জামাই। পিঠা বানাইবো দেখে আর কি, বাড়িতে যেহেতু সবাই বলছে সবাইকে, তো সবাই খেয়ে আজকে একসাথে চলে যাব। অনেকগুলা চালের গুঁড়া কিন্তু এখানে, বড় পাতিলের এক পাতিল হয়েছে। আজকে পিঠা বানাইবো, এই জন্য বেশি আয়োজন না। পিঠা খাইলে তো আর কেউ ভাত ওরকম খাবে না। গরুর গোশ রান্না করছে, আর এই যে ধুন্দুল কাটবো এখন, ধুন্দুল দিয়ে হচ্ছে বাইলা মাছ রান্না করব। পিঠা খাইলে তো দুপুরে কেউ ভাতই খেবো না, এই জন্য বেশি আয়োজন আর কি। মাটির চিলার পিঠা হচ্ছে খুব সুন্দর হয়, ঢাকাতে কিন্তু এমন পিঠা হয় না। হ্যাঁ, ছিদ্রি ছিদ্রি। এই পিঠা ভিজাইলে যে দুধে অনেক মজা লাগে, ছিদ্র ছিদ্র। তা আমি হচ্ছে ধুন্দুল কাইটা দিব মাকে। মাছ ভিজেন না, নাই তো না, মাছ রয়েছে ফ্রিজে। এ নাজির ভাই খাইতেছে, সালাম দিলাম না। নাজির ভাই হচ্ছে পুরান জামাই, এর লিগে টেবিলেও খানা দিতে হইলো না, ঘরে খাড়ের উপরে হয়েছে খানা দিছে। দেখেন চিতাই পিঠা, গরুর গোশ। জামাই তো জামাই হয়, এরপর নাজির ভাই অন্যরকম, নিজে ভাইয়ের মতো আর কি, এর ভিতরে কোনো ভেদাভেদ নাই। অনেক ভালো মনের মানুষ। জামার মধ্যে আজকে একলা নাজির ভাই, হালিম নাই, হালিম ভাই নাই, তারপরে রাজু নাই। রাজুরে ফোন দিছিলাম হপায়, হ্যাঁ ডাটা বন্ধ, আমার ফোনে টাকা নাই। আচ্ছা যাও, আসতেছি। ওইটা লালটা টিপ দাও, বন্ধ হয়ে জীবনে। হ্যাঁ, আজকে আমরা অনেক লোক কিন্তু একসাথে খাবো, কিন্তু সবার আগে হচ্ছে নাজির ভাইকে খাইতে দেওয়া হয়েছে। সবাই ঢাকা চলে যাব আজকে, নাজির ভাইরা থাকবো, আমরা চলে যাব, খোকন ভাই, আমরা ভাবিরা সবাই চলে যাব। নাজির ভাই বেড়াইবেন আজকে, বুঝছেন, যাওয়া যায় দরকার নাই, 2-3 দিন বেড়ান। আর মনে হয় না আজকে যাওয়া হইব কালকে ছাড়া। খোকন ভাই কয় সকালে লইস, ভোরে জামগা। হ্যাঁ, সকালে যাইতে হইব। পারো না বন্ধ করতে? লালটা টিভি দাও গা। বাগনি নাদিয়া বলতেছে আন্টি 3 দিন বেড়াবো। নাদিয়া তুমি 1 সপ্তাহ বেড়াইবা, ঠিক আছে? নাদিয়া রাজি। হ্যাঁ, আপনারা খাইবেন না, না পরে খাইবেন? আচ্ছা। জসিম ভাই খাইতেছে। জসিম ভাই ভালো আছেন? ওই দেন, ওই সব জায়গায় উপস্থিত থাকে। রুমের মধ্যে অন্ধকার, লাইটের আলো কোনায় আহে না। উঠটা বয়, ভালো করে খা, সুন্দর করে ববি না একই। নাজির ভাই বইছে কি সুন্দর করে, দেখছস? জিগাও সুডামুড়া মেহমান, এক একজন এক এক জায়গায় খাইতেছে আজকে। অন্য কোস কোনটা খাইবা? বুলের মধ্যে আছে, তুমি কোনটা নিবা? নাও মা, কোনটা নিবা? এটা নিবা? এটা আরো আগে খাইতে পারবা না, এটা হচ্ছে হাড্ডি। আর হাড্ডি খাইবা? শাওন আম্বানির খাওয়া শেষ নেই, দেখা যায় না। আরে আমার প্রায় কালা দেখ, রোদে থাকতে থাকতে চেহারা পুড়ে লাইছে। দেখেন দেশাই চেহারা আরো পুড়ে লাইছে। করে খাওয়ার সময় পাওয়া যায় না, সারাদিন খেলে দেশাই আরো সারাদিন মাঠে থাকে। শাওন জলদি তরকারি লো, মুখে রুচি নেই আমার পোলার খাইতে না। লাইভে যে সুন্দর কমেন্ট করে কি জান শোন, এক জসিম ভাই আছে লাইভ দেখে, কয় মামা কি জান মুরগি খাই না চিকেন খাই, এটাই বাস্তব। হ্যাঁ, আটু লো, আরেকটা পিঠা খা। ক্রিকেট খেলা, পিড়া ল জসিম। ও ক্রিকেট খেলা পছন্দ করে, লেগে ক্রিকেট একাডেমিতে ভর্তি করছে, গুলিস্তান।
না বাসাতে যাইব, পোশাক রয়েছে না, পোশাক পরে যাইতে হয়, পরে খেলার জিনিসপত্র নিয়ে যাইতে হয়। বাইলাম মাছ মায়ের দিতেছে, এক চুলা ডাইল বসাইছে, আরেক চুলা হয়েছে ভাত বসাইছে। 3.5 কেজি চালের পিঠা ভাজা শেষ, খাওয়াও শেষ। 9টা বাজে চুল হালাইছে। আরে আমার বাবিরে বহাইছে, বাবি দেখো গাইমা সাইমা কি হয়েছে। পিঠা পুঠা মায় বাঁচছিল, বাবি এখন আবার বসে যায় পেঁয়াজ কাটতেছে। এত গরম, এই যে বৃষ্টি আসতেছে একটু ঠান্ডা লাগে না, এত গরম। নদীর বাইলাম আসছে, আরেক বাবি এসে বসছে, বাবি নি ছোট বাড়বো বাবি। 20 টাকার 80 দিছে, কয় 1.5 লাখ টাকার 80 কেটা জন কইলো খাইল রাইসা, কয় 1.5 লাখ টাকার 80 দিছে। ভাত ডাল আর হচ্ছে মাছ রান্না করলে রান্না ডান। প্রচুর গরম, প্রচুর গরম। বাবির আনতাছে, আমি পাশে বইসা রয়েছি, বইসা থেকে চেহারা চেহারা লাল হয়ে গেছে। আর রানলে কি অবস্থা তো ভাবি? কি তো লাল গোলাপ। ভাবি হচ্ছে গুড়া মাছ বসাইছে, বাবির হাতের গুড়া মাছ রান্না নাকি মজা লাগে। মা কয় গুড়া মাছটা তুমি রান্না করো, করেন না, সবার হাতে সব জিনিস ভালো লাগে না। এই যে বাইলা মাছ দিয়া ধুন্দুল দিয়া হইয়াও গেছে প্রায়, আরেকটু শুকাইব, আরেকটু জল টানবো। সবার হাতে সব ভালো লাগে। বড় ভাবির হাতে রুটি বানান মা অনেক পছন্দ করে, আবার আমগো কলির হাতের ভর্তা জন্মের স্বাদ লাগে। হ্যাঁ, এক একজনের হাতে এক একটা মজা লাগে, কলির হাতের ভর্তা অনেক মজা লাগে। তো রান্না বান্না হচ্ছে ডান। আর কিছু আছে ভাবি? ডাইল রান্না হয়ে গেছে না? আমার ভাইয়ের বউ দেখেন গামাইয়া কি হয়েছে। আরে আল্লাহ, বউ হইলে কি জ্বালা দেখছেন, বাড়ির বউ হইলে এটা সব মেয়েরাই, আপনারা আমি বলতে না। এই যে আসছি, কয়দিন ধরে আসছি, একটা দিন চুলার পারেও বসি নাই, একটা দিন ঘরও ঝাড়ু দিই নেই, উঠানো ঝাড়ু দিই নেই, কোনো কাজ করা লাগে না। আর আমরাও তো একবারই বউ, আমরা করি না, করছি না? হাই হাই, এমনই বউ যেটা সবার ক্ষেত্রে, মেয়েদের জীবন হচ্ছে এমনই আর কি। হ্যাঁ হ্যাঁ, তাহলে এরকমই তো রান্না বান্না করে সব কাজ করে খাওয়াই, সব কাজ করে খাওয়াইছি। তো সব মেয়েদের জীবনে হচ্ছে এরকম, এটা দুঃখের কিছু না, মেয়েদের জীবনেই হচ্ছে এরকম। বাবার বাড়িতে আসলে আরামে এসে বসে খাওয়া যায়, শ্বশুর বাড়িতে কাজকাম করতেই হয়, এটা মাইন্ডের কিছু না, না মেয়েদের জীবনে এমন, ঠিক না? তো আমাদের রান্না বান্না হচ্ছে ডান, আর পিঠা বানাইছে, সবার হচ্ছে খাওয়া হয়ে গেছে, মানে একে একে এক একজন আসছে, এক একজনে খাইছে। এখন হচ্ছে ভাত খাওয়ার পালা, তো ভাত হচ্ছে আরো পরে খাওয়া হবে। তো রান্না বান্না হচ্ছে ডান। দেখো দি রঙ্গিলা একটু বহ তো, হেনে বড় বাবির বগালে একটু বহ। কি কি কাম করছো হিসাব দিতে হইব আজকে। বড় ভাবি হয়েছে রান্না বান্না করে গামে ভিজে গেছে, আর ছোট ভাইয়ের রং ডাকি দেখেন, এ কোনো কাজই করে নেই, গামে আসে নেই, চেহারাই কয় কাজ করছো। খালি কয়টা থাল বাসন ধুইছে, হে আবার ওই যে দেখেন হাতে নিয়ে আইছে, সাইমাই বড়াই নিয়ে আইছে যাতে প্রমাণ থাকে, দেখছেন খালি কয়টা থাল বাসন ধুইছে। আর ভাবি কিন্তু এই যে চুলার পরে বসে, দেখছেন থাকলে চিন্তা নাই না, চেষ্টা করলেই পারবা, চেষ্টা করে ধরলেই পারা যায়, এরকম আমরা করছি না। এখন রান্না বান্না আমার কাছে কোনো ব্যাপারও না, 50 জন 100 জন মানুষের রান্না অনায়াসে করতে পারি।